নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম পাথরের চোখ। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। বছর তিনেক বয়সের সময় কি একটা খারাপ জ্বরে ডান পাখানা বিনার শুকিয়ে গিয়েছিল। কিন্তু সমস্ত পৃথিবীটা শুকিয়ে গেল এই ১৯ বছর বয়সে এসে, যখন পৃথিবীতে এত লোক থাকতে তার সম্বন্ধ এলো কানা শরৎ সিহানবিশের সঙ্গে। কোনো চক্ষুষ্মানের চোখে সে পড়ল না, অথচ শুকনো পার ক্ষতি আর সব দিক দিয়েই পূরণ হয়েছে বিনার। চোখ মুখের গড়ন তার নিখুঁত, সুন্দর সুগঠিত নাক, পাতলা দুটি ঠোঁট, আর কোনো অঙ্গেই কোনো একটি ত্রুটি বিচ্যুতি ধরবার জো নেই। আর শুধু বহিরাঙ্গই নয়, মনের দিক থেকেও সাধারণ নিম্নবিত্ত ঘরের মেয়ের পক্ষে যা সম্ভব তার থেকে বেশি বিনা নিজেকে সমৃদ্ধ করে তুলেছে। এক পা না থাকায় স্কুলে যাওয়া সম্ভব হয়নি, বাড়িতেই ভাই বোনদের বইপত্র নিয়ে নিজের গরজে লেখাপড়া শিখেছে। পাশের বাড়ির রেকর্ড শুনে শুনে শিখেছে গান, সেলাই আর ঘরকন্নার কাজে অল্প বয়সেই হাত পাকিয়েছে। তবু কোনো সুস্থ সম্পূর্ণ মানুষের মনের মতো সে হতে পারল না। তার চেয়ে বিদ্যায় বুদ্ধিতে কাজকর্মে সব দিক থেকে হীন হয়েও পাড়ার লীলা বেলা সীতা চিনু সবারই যোগ্য বরে বিয়ে হয়ে গেল। এমনকি নিজের ছোট বোন মিনার বিয়ে পর্যন্ত আটকাল না। পৃথিবী শুদ্ধ মানুষের অপছন্দের বস্তু হয়ে রইল কেবল বিনা। কেউ তাকে ভালোবাসল না, কারোরই তাকে ভালো লাগলো না। অবশ্য ভালো যে কারোরই একাত্তু একেবারে লাগেনি তা নয়, কিন্তু সে ভালোবাসা দিয়ে কি করবে বিনা? কোন কাজে লাগাবে কৃপণ মানুষের এই হিসাব করা ভালো লাগাকে? এর চেয়ে ওদের ঘৃণা ছিল ভালো, অবজ্ঞা ছিল ভালো। কিন্তু এই হিসাবই ভালোবাসা বিনা যেন কিছুতেই সহ্য করতে পারে না। পাশের বাড়ির অতুল ডাক্তারের মেয়ে বেলাকে বিয়ে করেছে পরেশ। কলকাতায় চাকরি করে, ছুটি ছাটায় প্রায় আসে এই মফস্বল শহরের শ্বশুর বাড়িতে। কিন্তু বিয়ের আগে যেমন থাকতো তেমনি এখনো এখানে এলে বেশিরভাগ সময় কাটায় বিনাদের বাড়িতে। বিনার সঙ্গে তার কথা বলতে আলাপ করতে নাকি ভারী ভালো লাগে। পরেশ প্রায় বলে, এত মেয়ের সঙ্গে আলাপ হলো, কিন্তু এমন চমৎকার কথা আর কারো মুখেই শুনলাম না। বিনা অদ্ভুত একটু হাসে। চমৎকার কথা বলতে আপনি বুঝি কম ওস্তাদ? বিনার কথার চমৎকারিত্ব পরেশ বিয়ের আগে থেকেই জানে, তবু সে বিয়ে করেছে অতুল ডাক্তারের মেয়ে বেলাকে। কথা তার বিনার মতো চমৎকার নয়, কিন্তু দুখানা পা মেলে চমৎকার সে চলে। বলবার মতো অমন চলবার শক্তিও যদি বিনার থাকতো, তাহলে কি আর কোনো ইতস্তত করতো পরেশ? কিন্তু খোঁড়া মেয়েকে ভালোবাসলেও বিয়ে করবার সময় একটু দ্বিধা আসে বৈকি। পা থাকতেও তো এদেশের মেয়েরা খোঁড়া, সারা জীবন ঘাড়ে করে তাদের বয়ে বেড়াতে হয়, তারপর সাধ করে আবার পা না থাকা খোঁড়াকে জীবন সঙ্গিনী করা, সে কথা ভাবতেও ভয় হয়। চিন্ময়ের বর পরিতোষও বিনাকে কম ভালোবাসে না। বউয়ের চিঠির মধ্যে দর্থ চৌর পঞ্চাশিকা এখনো সে মাঝে মাঝে বিনাকে পাঠিয়ে থাকে। অপরাধের মধ্যে অনেক অনুনয় বিনয়ের পর দু চারি লাইনে বন্ধুর বরকে বিনা দু একখানা চিঠি দিয়েছে। তার বদলে ২-৪ হাজার লাইনও কি পরিতোষ লেখেনি? কত মেয়ের কত রকমের হাত আর হাতের লেখা দেখেছে পরিতোষ, কিন্তু বিনার মতো এমন রস ভরা হস্তাক্ষর আর কোথাও চোখে পড়েনি। অদ্ভুত ক্ষমতা বিনার। রস সিন্ধুকে সে অক্ষয় অক্ষর সিন্ধুকে বন্দি করে রেখেছে। এমন নিপুণ কথা শিল্পী সে। কিন্তু দুঃখ পরিতোষের এই, কৃপণ বিনা কেবল ২-৪ ছত্র চিঠিপত্রের মধ্যেই তার নৈপুণ্যকে সীমাবদ্ধ করে রাখল, বন্যার মতো সবকিছুকে ভাসিয়ে নিতে দিল না। এখনো পর্যন্ত অবিবাহিত আরও ২-১ জন তাকে ভালোবাসে। কলেজের তরুণ অধ্যাপক তারক সোমের সঙ্গে তাদের দূরসম্পর্কের কি একটু আত্মীয়তা আছে। মাঝে মাঝে সেই সুবাদে তিনি আসেন,
এসেই বীণার গান শুনতে চান। এমন কণ্ঠ তিনি আর কোথাও শোনেননি। আর একটু চর্চা করলে বীণা রেকর্ডে, রেডিওতে নিশ্চয় গান দিতে পারবে, এ কথাও শোনান। তবু গান আজকাল বীণা তার সামনে কদাচিৎ গায়। কেননা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হরগোবিন্দ চাকলাদারের ছোট মেয়ে, বিএ ক্লাসের ছাত্রী পরিমিতার সঙ্গে তারকের সম্বন্ধ ঘনিষ্ঠতর হতে যাচ্ছে। পরিমিতা অবশ্য গান গাইতে জানে না, কিন্তু কলেজের মধ্যে সবচেয়ে বিদুষী মেয়ে। তার চমৎকার দুটি পা। শহরের মধ্যে হাই হিল জুতো এমন আর কারও পায়ে মানায় না। শখ করে যেদিন আলতা পরে সেদিনও তাকে অপূর্ব দেখায়। ভাগ্যক্রমে বিনা জুতোও পরতে পারে না, আলতাও পরতে পারে না। হাঁটু থেকে ডান পায়ের পাতা পর্যন্ত বেঁকে চুড়ে শুকিয়ে এমনি চামসে হয়ে গেছে। কলেজের তরুণতর ছাত্রদের মধ্যে গুণগ্রাহী আরও একাধিক আছে। বীণাদের বাড়ির সামনের লাল সুরকি ছাওয়া রাস্তায় খাতাপত্র হাতে তারা যখন যাতায়াত করে, তখন জানালার শিকের ফাঁকে বীণার সঙ্গে চোখাচোখি হওয়ার ইচ্ছা অনেকের মুখেই ফুটে ওঠে। কেউ বা বোনকে পাঠায়, কেউ বা বৌদিকে। বীণার হাতের টেবিল ঢাকনি না হলে সাহিত্য সভার টেবিল ঢাকে না। তবু বীণার সম্বন্ধ এলো শরৎ সেহানবিশের সঙ্গে, একটি চোখ যার নেই। কিন্তু তাছাড়া আর সবই আছে। মা বাপ ভাই বোন আছে, শহরের দক্ষিণ প্রান্তে খোলা জায়গায় আছে পাকা একতলা বাড়ি, আদালতে আছে পাকা পেশকারি চাকরি, মাইনের ৩-৪ গুণ উপরে আছে। আর কি চায় বীণা? আর কি সে চাইতে পারে? কিন্তু বীণা তবু মুখ ভার করে বলে, আমার বিয়ের দরকার নেই মা। কথাটা মার মুখ থেকে যথারীতি গেল বাবার কানে। নীলরতনবাবু ধমকে উঠলেন, তা থাকবে কেন? চিরকাল এমন ইয়ার্কি ফাজলেমি করেই দিন কাটাবি ভেবেছিস না? কনকতারা ইঙ্গিতে স্বামীকে থামিয়ে দিলেন। আহা, তুমি থামো, যা বলবার আমি গুছিয়ে বলবো। সমত্ত মেয়ে, অমন করে বলতে লজ্জা করে না তোমার? মেয়েকে বললেন, অমন করছিস কেন মা? এমন ভাগ্য তো নিখুঁত সুন্দরী মেয়েরও হয় না। এমন ভদ্র শান্ত চরিত্রবান ছেলে। দোষের মধ্যে একটা চোখ কেবল নেই। মানুষের চোখ ছাড়া কি আর কিছু তোর চোখে পড়ল না? বীণা নতমুখে বলল, আর কিছু চাই না মা, শুধু দুটো চোখ যেন তার থাকে। কনকতারা দীর্ঘশ্বাস ফেললেন। এর বছরখানেক আগে একজন বোবার সঙ্গে তার সম্বন্ধ এসেছিল। অন্যান্য দিক থেকে সেও ছিল সুপাত্র। কিন্তু বীণার এক কথা, মানুষের মুখে কথা না শুনে কি করে থাকবে? আজ কথাওয়ালা ছেলে যখন মিলল, তখন তার চোখে বেজেছে চক্ষুহীনতা। এখন খোঁড়ামের জন্য সর্বাঙ্গ সুন্দর পাত্র কোথায় মিলবে? তারপর অগাধ টাকা পয়সা থাকতো, সে এক কথা। নীলরতন শক্ত মানুষ, বীণার না শুনলে তাঁর চলে না। এমন সম্বন্ধ হাতছাড়া হলে মিলবে না। লোকে বলে মাথায় একটু ছিট আছে সরোজের। তেমন একটু ছিট থেকে ভালোই হয়েছে। না হলে কেবলমাত্র এক চোখ না থাকার জন্য এক পা না থাকা মেয়েকে কেউ বিয়ে করতে চায়? এমন সম্বন্ধ হাতছাড়া করে কি শেষে পস্তাবেন নীলরতন? তাছাড়া মেয়ের কেবল এক পা নেই তাই তো নয়, আরো অনেক কিছু তার আছে। আছে চমৎকার চোখ মুখ, চমৎকার কথাবার্তা বলবার কায়দা, তাতে দুপাওয়ালা মানুষকে অনায়াসে কাছে টানতে পারে। কিন্তু বোকা, সংসার সম্বন্ধে নিতান্ত অনভিজ্ঞ মেয়ে। ও কি বুঝবে? মানুষকে শুধু কাছে টানতে পারলেই হয় না, তাকে ধরে রাখবার ক্ষমতাও থাকা চাই। তাই কারো আপত্তি টিকল না। শেষ পর্যন্ত সরোজের সঙ্গে বীণার বিয়ে হয়ে গেল। শুভ দৃষ্টির সময় বীণা মোটেই বরের দিকে তাকালো না। কি হবে দেখে? বাঁ চোখ যে তার পাথরের, এ তো সে জানে। কিন্তু আশ্চর্য, সরোজের মুখে কোনো অপ্রসন্নতার ছাপ নেই। এমনকি বীণা যে তাকে পছন্দ করেনি, সে কথা জেনেও তার মনে কোনো বৈলক্ষণ এসেছে তা বোঝা গেল না। বাসর ঘরের শালি শালাজ সম্পর্কিয়াদের পরিহাসের সে দিব্যি চটপট জবাব দিল,
কিছুতেই তাকে অপ্রতিভ বা অপ্রসন্ন দেখালো না। বিনা মনে মনে একটু অবাক হলো। বাসরের ভিড় ভাঙলে বিনা ভালো করে স্বামীর চোখের দিকে তাকালো। বাঁ চোখটি তার পাথরের সত্যি, সে চোখে পলক পড়ছে না। সরোজ তার দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল। কি দেখছো? আমার পাথরের চোখটা বুঝি? বিনা অপ্রতিভ হয়ে চোখ নামালো। সরোজ বলল, শুনলুম একটা চোখ নেই বলে আমাকে তোমার পছন্দ হয়নি। বিনা কোনো জবাব দিল না। সরোজ বলল, অথচ একখানা পা নেই বলেই তোমাকে আমার এত পছন্দ হয়েছে যে তোমার অপছন্দকেও আমি গ্রাহ্য করিনি। একখানা পা না থাকার কথাটা এবং ব্যথাটা বিনার যেন নতুন করে মনে পড়ল। নিজের খুঁতের কথা এতক্ষণ সে ভুলেই ছিল, কিন্তু সরোজের কথার ভঙ্গিতে তার ব্যথা ছাপিয়ে বিস্ময় বড় হয়ে উঠল। কৌতূহলী কণ্ঠে বিনা বলল, আমার খুঁতের জন্যই আমাকে পছন্দ করেছ? তার মানে? সরোজ এবারও তেমনি অদ্ভুত ভঙ্গিতে হাসল। মানে অত্যন্ত সোজা। এক চোখে দুপাওয়ালা স্ত্রীকে কতদিন আর পাহারা দিয়ে রাখতে পারতাম। সরোজের হাসির ভঙ্গিতে বিনা যেন শিউরে উঠল। তারপর আহত চোখে আবার তাকালো স্বামীর মুখের দিকে। সরোজ বলল, বারবার অমন করে কি দেখছো বলো তো? পাথরের চোখ দেখে দেখে আর স্বাদ মেটে না? বিনা ম্লান একটু হাসল। পাথরের চোখই দেখব কেন শুধু? তবে আর কি? তার ভিতর দিয়ে পাথরের হৃদয় তো চোখে পড়ছে। সরোজ একটু যেন থমকে গেল। তারপর একখানা হাত বাড়িয়ে বিনার হাতখানা মুঠোর ভিতরে নিয়ে বলল, তাহলে আর ভয় নেই। এবার 2 ফোঁটা চোখের জল পড়লেই হৃদয়ের পাথর গলে পড়বে। এ তো আর চোখের পাথর নয়। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।